No, I'm number one on the kill list for Iran. আসসালামু আলাইকুম। বাংলার জানালায় আপনাদেরকে স্বাগতম। ন্যাটো সম্মেলন শেষে দেশে ফেরার পথে বিমান বদল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি দাবি করেন ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা রয়েছে এবং তিনি ইরানের হিট লিস্টে প্রথম অবস্থানে আছেন। No, I'm number one on the kill list for Iran. এই মন্তব্যের পর নতুন করে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। ন্যাটো সম্মেলনে যোগ দিতে গিয়ে তুরস্ক সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের শুরুতে তিনি নতুনভাবে ব্যবহৃত প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ান এ ভ্রমণ করেন। তবে সম্মেলন শেষে দেশে ফেরার সময় দেখা যায় ভিন্ন চিত্র। তিনি বিমানটির পরিবর্তে তিনি পুরনো এয়ারফোর্স ওয়ানে যাত্রা করেন। কেন এই পরিবর্তন তা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে শুরু হয় জোর আলোচনা। প্রিয় দর্শক, আঙ্কারা থেকে ফেরার পথে সফরসঙ্গী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন তিনি আশঙ্কা করছেন ইরান তার বিরুদ্ধে হামলার চেষ্টা করতে পারে। এমনকি তিনি দাবি করেন ইরানের হিটলিস্টে তার নাম প্রথমে রয়েছে। ট্রাম্প আরও জানান সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে তিনি বিমানের জানালাগুলো বন্ধ রাখার নির্দেশ দেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সম্ভবত একটি বিপজ্জনক বিমানে রয়েছেন, তারা খুবই বিপজ্জনক। আমি সবসময় হুমকির মুখে থাকি। আমার যদি কিছু হয় আপনাদেরও তো একই পরিণত হতে পারে। পরে অবশ্য তিনি রসিকতার ছলে পরিবেশ কিছুটা হালকা করারও চেষ্টা করেন। প্রিয় দর্শক, এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্প প্রশাসন শান্তি আলোচনা স্থগিত করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম খবর প্রকাশিত হয়েছে। একই সময়ে ইরানের কয়েকটি এলাকায় বিস্ফোরণের ঘটনাও নতুন করে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। সম্প্রতি কাতারের দেওয়া একটি বোয়িং বিমান প্রেসিডেন্টের ব্যবহারের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এয়ারফোর্স ওয়ান হিসেবেও ব্যবহৃত হচ্ছে। তুরস্ক সফরে ট্রাম্প ওই বিমানে গিয়েছিলেন। প্রিয় দর্শক, তবে ফেরার পথে তিনি কেন পুরনো বিমান ব্যবহার করলেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস কোনো ব্যাখ্যা দেয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী নতুন বিমানটি ট্রাম্প রওনা হওয়ার আগেই যুক্তরাজ্যের বিলডেন হল বিমান ঘাঁটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ফলে আঙ্কারা থেকে যুক্তরাজ্য পর্যন্ত তাকে পুরনো এয়ারফোর্স ওয়ান এই ভ্রমণ করতে হয়েছে। প্রিয় দর্শক, ট্রাম্পের এই মন্তব্য এবং বিমান পরিবর্তনের প্রকৃত কারণ নিয়ে এখনও আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, এমন আরও নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণ পেতে সঙ্গে থাকুন বাংলার জানালায়। ধন্যবাদ সকলকে। কমেন্টে এবং শেয়ার করে ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।